হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো হাতের নাগালে থাকা খুব সহজ উপকরণ দিয়ে আর খুব কম সময়ে তৈরি করা হবে শাহি টুকরা। এখানে আমি অল টাইমের হোয়াইট ব্রেডটা নিয়েছি। আমি ছোট প্যাকেটের নিয়েছি, আপনারা বড় প্যাকেটের নিতে পারেন। আর এখান থেকে আমি বাদামি অংশগুলো কেটে ফেলে দিব। আমার মতো যারা মিষ্টি পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই বাসায় করে খাবেন, অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মেয়েও অনেক পছন্দ করেছে। তো এইখানে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। আর এখন আমি এটা তেলে ভেজে নিব, কারণ তেলটা একটু বেশি করে দিতে হবে। আর আমি হালকা করে দিয়েছি, তো না হলে পুড়ে যেতে পারে। পুড়ে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই ব্রেডগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দর কালার এসেছে। তারপর আমি চিনি কড়াইতে দিয়ে দিব। চিনির শিরা করে নিব, কারণ ওইটাতে ডুবাতে হবে। শিরাটা যে যতটা মিষ্টি পছন্দ করেন সে সেরকমভাবে দিবেন, কারণ আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, এজন্য আমি বেশি চিনি দিয়ে দিয়েছি। তো চিনি এমনি কড়াইতে দিলে এমনিতেই গলে যাবে, তার ভিতরে দিয়ে দিবেন পানি। আর এইদিকে আমি দুধ গরম করতে দিয়েছি। দুধ জাল করতে দিয়ে তারপরে দেখতে হবে যেন পুড়ে না যায়। আর দেখেন আমার এই পাতিলে করে দুধ দিয়েছি, দুধটা অনেক ঘন হয়ে এসেছে। আর এইদিকে চিনিগুলো গলে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। তো চিনিগুলো ভালোভাবে যখন গলে যাবে তখন পানিটা দিয়ে দিবেন। তো দেখেন এখনও দানা দানা আছে চিনিগুলো। তো আমি এখন দিয়ে দিব পানি। তো পানি দিলে শিরাটা আরও পাতলা হবে, কারণ পাতলা করতে হবে। যখনই পাতলা হবে, গাঢ় হলে কিন্তু হবে না। আমার চিনির শিরা করা হয়ে গেছে। এখন এই শিরাটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একবার ঠান্ডা করে নিব। আর এইদিকে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, কারণ ওই দুধটা যেটা জাল করছি সেই দুধে এইটা দিয়ে দিব। তো গুঁড়ো দুধ দিলে আরও বেশি মালাই মালাই হবে, ভালো লাগবে খেতে। তো এইদিকে এখন শিরাতে আমি ডুবিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। তো এখন অনেকগুলোই একবারে ডুবিয়ে দিব, কারণ বেশি ডুবিয়ে দিলে আবার সমস্যা হতে পারে। দেখবেন গলে যেন না যায়, কারণ শক্ত শক্ত হয়েছে, ভাজার পরেও অতটা গলে যাবে না। তারপরেও খেয়াল রাখতে হবে, যেহেতু নরম জিনিস এটা। আর আমার ভিডিও দেখে যারা একটু লেকচার দিন, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, প্লিজ ভাই আমাকে এত লেকচার দিবেন না। যদি আপনার ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগলে তাহলে ইগনোর করেন, কোনো সমস্যা নাই। আমি তো জোর করে দেখতে বলি নাই। আমার যেটা ইচ্ছা আমি সেটাই দিই, আর যেটা আমার ভালো লাগে আমি সেটাই করি। আর যদি আপনার ইচ্ছা হয় আপনি একটু পরিপূর্ণভাবে সুন্দরভাবে একবারে পরিবেশন করে একটা পেজ খুলে তারপরে রান্নার ভিডিও ছাড়েন, আমার কোনো সমস্যা নাই। তো এইদিকে আমার দুধ জাল করা শেষ। তো এখন দেখেন কত সুন্দর একবারে কালার চলে এসেছে, একবারে ঘন হয়ে গেছে। তো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে যে নামিয়ে নিয়েছি। দেখেন বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলা করাও যাবে না, একটু ঘন ঘন টাইপেরই হতে হবে, যেন মালাইটা ভালোভাবে হয়। আর এইদিকে চিনির শিরা থেকে আমি তুলে নিয়েছি পাউরুটিগুলো। তো এইখানে আমি এখন দুধ অ্যাড করে দিব। তো দুধ দেওয়ার পরে কত সুন্দর ফ্লেভার এসেছে দেখেন, আর এত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও যে কি পরিমাণ দারুণ হয়েছিল কি আর বলবো আপনাদের। অবশ্যই বাসায় 1 প্যাকেট পাউরুটি যথেষ্ট। আর দুধ চিনি দিয়ে এটা অবশ্যই তৈরি করে দেখবেন। কাজু বাদাম থাকলে আরও বেশি ভালো হতো। আমার হাতের নাগালে কাজু বাদাম ছিল না, এজন্য কিশমিশ দিয়ে নিয়েছি। আর এত পরিমাণ সুন্দর হয়েছে কি আর বলবো। আমার বর তো আমার ভীষণ প্রশংসা করেছে। আজকের এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে আপনারা দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এই শাহি টুকরা করে খেতে কিন্তু বাসায় ভুলবেন না, আপনার বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা অনেক স্বাস্থ্যকর, যেহেতু দুধ আছে, কিশমিশ আছে, পাউরুটি আছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।